উভয় পক্ষকেই কিন্তু রিয়ালাইজ করতে হবে যে আমরা সৎ প্রতিবেশী হিসেবে আমাদের বসবাস করতে হবে। আমরা যদি অসৎ প্রতিবেশীর মতো হয়ে যাই তাহলে এর চেয়ে বড় সর্বনাশ আর কি হতে পারে। ইটস আওয়ার ব্যাকইয়ার্ড। কণ্ঠরোধ করার যাবতীয় দীর্ঘদিনের যে অভ্যাসটা আমাদেরকে রপ্ত করিয়ে ফেলা হয়েছে, তার সেই পটভূমিতে এ ধরনের বক্তব্য রাখাটা রীতিমতো আপনার সাহসের ব্যাপার। দেখুন, আমার সৌভাগ্য হয়েছে আপনার সেনানায়কদের আপনার সুপারভাইজ করবার একাডেমিক পার্সপেক্টিভ থেকে। একটি পোস্টডক আমি সুপারভাইজ করেছিলাম, সেটি ছিল মিলিটারি ডিপ্লোম্যাসির উপরে, একজন সেনানায়ক করেছিলেন, এবং সেখানে মূলত মিয়ানমার বাংলাদেশের যে মিলিটারি ডিপ্লোম্যাসি সেই বিষয়গুলো চলে এসেছিল কেস স্টাডি হিসেবে। এর পাশাপাশি যেটি আমি বলবো, আমরা কিন্তু তারাস্বরে বলছি হাসিনা পালিয়ে গেছে, কোট অ্যান্ড কোট। তো মজাটা হচ্ছে হাসিনা সামরিক পরিবহন বিমানে করে আমাদের বৈমানিকেরা, মানে আমাদের মিলিটারি এভিয়েশনের যারা বৈমানিক, তারা তাকে ভারতের একটা সামরিক ঘাঁটিতে নিয়ে অবতরণ করিয়েছে, এবং সেই বিমান অক্ষতভাবে ক্রু সহ সসম্মানে দেশে ফিরে এসছে। এখন এটা হচ্ছে বেস্ট এক্সাম্পল যে একটা আলাপ আলোচনার মাধ্যমে অ্যামিয়েবলি এই কাজটি সম্পন্ন হয়েছে। এখন যখন অ্যামিয়েবলি সেনা হেফাজতে এই কাজ হয়, সেটা তো টিপিক্যাল এক্সাম্পল অফ মিলিটারি ডিপ্লোম্যাসি, এবং তারই ধারাবাহিকতায় আজ পর্যন্ত এই আপনার আলাপচারিতা চলছে। এবং সেই আলাপচারিতার রেফারেন্স দিয়েই ভারতীয় মাননীয় সেনা প্রধান তিনি বলেছেন যে আমরা উভয় দেশ একে অপরকে নিয়েই আমাদের চলতে হবে, আমরা কিন্তু বিচ্ছিন্নভাবে ভালো থাকতে পারবো না। ইটস ট্রু। এবং এই রিয়েলাইজেশনটা যদি সরকারের তরফ থেকেও ঘটে, তাহলে আমি বলবো নাথিং লাইক দ্যাট। আসলে আপনি ভাই কিংবা প্রতিবেশী ব্যাপারে আপনি চুজি হওয়ার কোনো সুযোগ নাই এখানে। সেটা আমাদের চয়েস থাকবে, তাদের চয়েস থাকবে, আমাদেরও তো চয়েস থাকতে পারে, আমাদের উপর সেই বিষয়টাই আমরা বলছি যে উভয় পক্ষকেই কিন্তু রিয়ালাইজ করতে হবে যে আমরা সৎ প্রতিবেশী হিসেবে আমাদের বসবাস করতে হবে। আমরা যদি অসৎ প্রতিবেশীর মতো হয়ে যাই তাহলে এর চেয়ে বড় সর্বনাশ আর কি হতে পারে। ইটস আওয়ার ব্যাকইয়ার্ড, তাই না? ইকতেদার আহমেদ মহোদয় একজন বিজ্ঞ জারিস্ট। আই স্যালুট হিম, মাই হ্যাটস অফ টু হিম। তিনি অসাধারণ বিশ্লেষণ হাজির করেছেন এবং সঠিক এবং সময় উপযোগী বক্তব্য আমাদের সামনে তুলে ধরেছেন। এই জন্য তাকে ধন্যবাদ। কারণ অকুতভয় চিত্তে মেরুদণ্ড সোজা রেখে কথা বলবার মতো খুব বেশি ব্যক্তি বাংলাদেশে এখন আর অবশিষ্ট নেই। শেখ হাসিনার এই লম্বা শাসনামলে আপনার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, পরবর্তী সাইবার সিকিউরিটি অ্যাক্ট ইত্যকার ভাবে কণ্ঠরোধ করার যাবতীয় দীর্ঘদিনের যে অভ্যাসটা আমাদেরকে রপ্ত করিয়ে ফেলা হয়েছে, তার সেই পটভূমিতে এ ধরনের বক্তব্য রাখাটা রীতিমতো আপনার সাহসের ব্যাপার। কারণ এখন যে অবস্থাটা, এখানে বুকে হাত দিয়ে বেয়ারা কথা বলবার মতো লোক খুব বেশি নেই। সেই জন্য আমি আবারও তাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সেই সঙ্গে যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে টাইম ইজ রানিং আউট। 15 তারিখ খুব বেশি দূরে নয়, এবং সেই জন্যে খুব মানে যেটাকে বলবো, আমরা এমন একটা অবস্থায় আছি যে ওয়াকিং অন এ টাইট রোপ, সার্কাসের দড়ির উপর দিয়ে হেঁটে যাওয়ার মতো। একটু এদিক ওদিক হলে কিন্তু প্রপার ধরনের ঢল হওয়ার সম্ভাবনা। কেউ বলছে যে -2, কেউ বলছে যে অন্য কোনো বন্দোবস্ত, মানে এটা আসলে মানে প্রোপাগান্ডা নাকি এরকম কোনো কিছু হতে যাচ্ছে, এটা হলপ করে বলা মুশকিল, তবে উই ক্যান হোপ ফর দ্য বেস্ট। আমি নেতিবাচক আপনার মাইন্ডসেট নিয়ে কখনোই চলিনি। এখনো বলবো যে সময় ফুরিয়ে যায়নি, সময় আছে। উই শুড কাম টু আওয়ার সেন্সেস। ধন্যবাদ।